আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজের জেনারেল ট্রেনিং এর 16 নম্বর যে বইটা আছে আমাদের, তার রিডিং এর সেকেন্ড যে প্যাসেজটা রিপটন ফেস্টিভ্যালের, ওইটার আমরা সলিউশন নিয়ে আলোচনা করব। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইটস অলমোস্ট টাইম ফর দ্য নেক্সট রিপটন ফেস্টিভ্যাল। আমি এখানে একদম সম্পূর্ণ উত্তরগুলো বিশ্লেষণ করে দেখাবো। আপনারা যারা দুর্বল রিডিং এ, তারা যদি একটা বই পাশে নিয়ে অথবা এমনি চোখ বুলিয়ে বুলিয়ে দেখেন যে কিভাবে অ্যান্সার গুলো বের করতে হয়, তাহলে আপনাদের অনেক উপকার আসবে, একটু এক্সারসাইজও হয়ে যাবে এবং উত্তর বের করার যে প্রসেসটা আমি কিভাবে বের করছি ওইটা দেখে আপনারা একটা আন্দাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েল, হ্যালো, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ক্যামব্রিজ জেনারেল ট্রেনিং এর 16 নম্বর যে বইটা আছে, তার রিডিং এর প্রথম টেস্টের সেকেন্ড প্যাসেজ ইটস অলমোস্ট টাইম ফর দ্য নেক্সট রিপটন ফেস্টিভ্যাল, এই যে প্যাসেজটা আছে এর উত্তর বিশ্লেষণ করে দেখাবো। আমি প্রশ্নগুলো পড়বো এবং কিভাবে আমি উত্তর বের করি সেগুলো আপনাদেরকে আমি একদম বিস্তারিত আলোচনা করে দেখাবো। তো যারা রিডিং এ একটু দুর্বল থাকেন, তারা এগুলোর দিকে একটু চোখ বুলিয়ে বুলিয়ে দেখতে পারেন। যদি আপনার নিজের বই থাকে, বইটা পাশে নিয়ে আমার সাথে এক্সারসাইজ করতে পারেন, এতে আপনাদের বেশ উপকার হবে। আপনারা কিভাবে অ্যান্সারটা বের করতে হয় ওটাও জানতে পারবেন এবং প্র্যাকটিসও হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ওয়েল, একদম প্রথমে আমাদের যে হেডলাইনটা আছে এটা হচ্ছে ইটস অলমোস্ট টাইম ফর দ্য নেক্সট রিপটন ফেস্টিভ্যাল। এটা সময় প্রায় হয়ে গেছে রিপটন ফেস্টিভ্যাল হওয়ার। হয়তোবা রিপটন ফেস্টিভ্যালটা কয়েকদিন পরেই হবে, এই জন্যই জাস্ট এখানে লেখা আছে। তো ওইটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ফেস্টিভ্যাল মানে উৎসব, আমরা সবাই জানি। তো ফেস্টিভ্যাল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, কবে হবে, কি হবে না হবে সবকিছু বিস্তারিত ভিতরে লেখা আছে। এবার আমরা একটু প্রশ্নগুলো দেখি, আমাদের কি কি প্রশ্ন আছে এখানে। ওই যদি কোশ্চেনের দিকে খেয়াল করি, 7 থেকে 14 8টা প্রশ্ন এখানে আমাদের আছে। ট্রু, ফলস, নট গিভেন। ট্রু, ফলস, নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন যখন আমরা অ্যান্সার করব, তখন আমাদেরকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সব সময় দুইটা করে প্রশ্ন পড়ব। কারণ এখানে যদি নট গিভেন থাকে, যাতে আমাদের সময়টা ওয়েস্ট না হয়, দুইটা প্রশ্ন যদি আমাদের মাথায় থাকে, অ্যাটলিস্ট যদি পরেরটা নট গিভেন হয় তাহলে আমরা তার পরের অ্যান্সারটা পেয়ে যাব, অথবা প্রথমটা যদি নট গিভেন হয় তাহলে পরের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। জেনারেলি আমরা ট্রাই করব দুইটা বা তিনটা প্রশ্ন যেন আমাদের মাথার ভিতরে একটু হলেও টাচে থাকে। ওকে, যাতে যদি নট গিভেন হয়, যাতে পরের অ্যান্সারটা একটু হলেও আমাদের যখন পড়তেছি তখন আমরা বুঝতে পারবো যে একটু হলেও আমাদের টাচে চলে আসতেছে। আমি করার সময় আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম দুইটা প্রশ্ন আমরা পড়ে নিই। দা ফেস্টিভ্যাল ইজ হেল্ড এভরি ইয়ার। প্রত্যেক বছরই হয় ফেস্টিভ্যালটা, প্রত্যেক বছর হয়। যে ফেস্টিভ্যালের কথা বলছে এই ফেস্টিভ্যালটা হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে। ওকে, তারপরের প্রশ্নটা কি বলছে? দিস ইয়ার্স ফেস্টিভ্যাল ফোকাসেস অন দা টাউনস হিস্ট্রি। এই বছরের যে ফেস্টিভ্যাল হবে, দিস ইয়ার্স ফেস্টিভ্যালস ফোকাস করবে, কোথায় ফোকাস করবে? শহরের হিস্ট্রির উপরে। এই বছরের যেই ফেস্টিভ্যালটা হবে এটা ফোকাস করবে কোথায়? টাউনের হিস্ট্রির উপরে। তার মানে সাপোজ ওরা যেভাবে উদযাপন করবে, উদযাপন করার যে প্রসেসটা হবে ওইটা হবে এই বছরটা এদের হিস্ট্রির উপরে। চলেন আমরা দেখে আসি। আমাদের দুইটা প্রশ্নই মাথায় আছে, প্রত্যেক বছরই হয় এবং হিস্ট্রির উপরে ফোকাস করবে। আমরা একদম যদি প্রথমে খেয়াল করি, অ্যাজ ইউজুয়াল, সব সময়ের মতোই, দ্য ফেস্টিভ্যাল উইল বি হেল্ড ইন দ্য লাস্ট উইকেন্ড অফ জুন দিস ইয়ার অন Saturday to Monday, 27 to 29 June. Ever since the last year's festival, এতটুকু যদি আমরা খেয়াল করি, এতটুকু যদি আমরা খেয়াল করি, তারপরেও দেখেন যে আমাদের অনেকটাই কিন্তু আমরা মিল পেয়ে গেছি প্রথমটার সাথে। অ্যাজ ইউজুয়াল, সব সময়ের মতো, সব সময়ের মতো ফেস্টিভ্যালটা হেল্ড হবে জুন মাসের লাস্ট উইকেন্ডে। এই বছরের আহ এই বছরে ডেটটা কবে কবে দিয়েছে? স্যাটারডে থেকে মন্ডে এবং 27 থেকে 29 জুন। এভার সিন্স লাস্ট ইয়ার ফেস্টিভ্যাল, গতবারের ফেস্টিভ্যাল থেকে যদি আমরা চিন্তা করি, এতটুকু যদি আমরা ধরি যে অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে সাধারণত হয়, তার অর্থ আমরা এতটুকু দেখে বুঝতে পারছি যে প্রত্যেক বছরই এটা হচ্ছে। লাস্ট ইয়ারও হয়েছে, এবছরও হবে। অ্যাজ ইউজুয়াল শব্দটা এখানে হচ্ছে আমাদের মেন পয়েন্ট। সব সময়ের মতোই, অ্যাজ ইউজুয়াল, সববারের মতোই। ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল শব্দটা দিয়ে এবং পরের ইনফরমেশনটুকু পড়ে আমরা বুঝতে পারলাম যে জিনিসটা ট্রু। ওকে, সেকেন্ড প্রশ্নটা আমাদের মাথায় আছে। আমরা থার্ড প্রশ্নটা এখন একটু মাথায় রাখার চেষ্টা করব। গুডস ডিসপ্লেড ইন দা ক্রাফট ফেয়ার আর আনলাইক ওয়ান্স ফাউন্ডেড ইন দা শপ। ওকে, এখানে দোকান এবং গুডস নিয়ে কিছু বলবো, প্রশ্নটা আমরা আরেকবার পরে দেখব।
কিন্তু আমরা জাস্ট একটু মাথায় রাখলাম যাতে নট গিভেন হলে আমরা বোকা না হয়ে যায়, আমরা যাতে সময় নষ্ট না করি বেশি। ওকে, চলেন উপরে যাই। আমাদের 2 নম্বর প্রশ্নটা মাথায় আছে যে হিস্ট্রি নিয়ে এবারের থিমটা হবে। 2 নম্বর প্রশ্নটা, দিস ইয়ার ফেস্টিভ্যাল ফোকাসেস অন দ্য টাউনস হিস্ট্রি। ওকে, ওয়েল, আমরা পর থেকে একটু পড়া শুরু করি। দ্য কমিটি হ্যাজ বিন হার্ড অ্যাট ওয়ার্ক টু মেক দিস ইয়ার ফেস্টিভ ইয়ার দ্য বেস্ট এভার। দ্য থিম, এই যে দ্য থিম ইজ রিটন থ্রু দ্য এজেস। দ্য থিম is written through the ages, uh, will be acted out, showing how the town has developed since it was first established. একদম টু দা পয়েন্টে অ্যান্সারটা দেয়া আছে, একদম টু দা পয়েন্টে অ্যান্সারটা দেয়া আছে। দেখেন কি বললো, এই বছর দা থিম ইজ রিটন থ্রু দা এজেস। এবারের যে থিমটা, এই থিমটা হচ্ছে রিটন এজেস, বলতে আসলে বছর বছর কিভাবে বড় হয়েছে বা এস্টাবলিশ হয়েছে ওটাই বোঝাচ্ছে। সিন্স প্লে করা হবে, সিন্স মানে অ্যাক্ট করা হবে, অভিনয় করে দেখানো হবে। কি অভিনয় করে দেখানো হবে? ডেভেলপড, কিভাবে ডেভেলপ হয়েছে। হাউ দ্য টাউন হ্যাজ ডেভেলপড, কিভাবে টাউনটা ডেভেলপ হয়েছে সিন্স ইট ওয়াজ ফার্স্ট এস্টাবলিশ, যখন এটা প্রথমবার এস্টাবলিশ করা হয়েছিল। তার মানে প্রথমবার এস্টাবলিশ করা থেকে শুরু করে এখন পর্যন্ত এটার যে বিষয়টা আছে ওইটা এরা সিনের মাধ্যমে প্লে করে দেখাবে। তো আমরা যদি এখন একটু খেয়াল করি প্রশ্নটার দিকে, দিস ইয়ার্স ফেস্টিভ্যাল ফোকাসেস অন দ্য টাউনস হিস্ট্রি, টাউনের হিস্ট্রির উপর ফোকাস করছে। গুডস ডিসপ্লেড আমরা অলরেডি পড়েছি, আর একবার জাস্ট পড়ছি। গুডস ডিসপ্লেড ইন দ্য ক্রাফট ফেয়ার আর আনলাইক ওয়ান্স ফাউন্ডেড ইন দ্য শপস। দ্য বারবিকিউ উইল বি ক্যান্সেলড ইফ ইটস রেইন। বারবিকিউটা ক্যান্সেল করা হবে যদি বৃষ্টি হয়। বারবিকিউ কি হবে? ক্যান্সেল হবে যদি কি হয়? বৃষ্টি হয়। তো আমরা এখন একটু খেয়াল করি, গুডস ডিসপ্লেড ইন দা ক্রাফট ফেয়ার, গুডস যেগুলো ডিসপ্লে করা হবে ক্রাফট ফেয়ারে সেগুলো আনলাইক ওয়ান্স, ওইগুলোর মতো হবে না। ফাউন্ডেড ইন দা শপ, দোকানের গুলোর মতো হবে না। আর একটা দেখলাম যে বৃষ্টি হলে বারবিকিউ বন্ধ করে দেওয়া হবে। দ্য ক্রাফট ফেয়ার, ক্রাফট ফেয়ার এখানে লেখা আছে দেখি। দ্য ক্রাফট ফেয়ার ইজ এ রেগুলার পার্ট দ্য ফেস্টিভ্যাল। Come and meet professional artists, designers, and craftsmen and women who will display their jewelry, paintings, ceramics, and much more. They'll also take orders. So if you want one of them to make something special for you, just ask. You will get it within a month of the festival ending. পুরো আমরা প্যাসেজটা পড়ে ফেলেছি, কিছু নাই এখানে। এখানে শপের সাথে কম্পারিজন করে প্রোডাক্টের কোনো কথা বলা নাই যে দোকানে এগুলো পাওয়া যায়, মেলায় এগুলো পাওয়া যায়। এখানে জাস্ট তারা কি ডিসপ্লে করবে এবং আপনি চাইলে একটা অর্ডার দিতে পারেন, এই জিনিসটাই বলা আছে। ওকে, ফাইন। তো আমরা এটা নট গিভেন দিয়ে রাখলাম, ঠিক আছে। তারপরের প্রশ্নটা আমাদের মাথায় ছিল, একটু পড়ে দেখি তো এখান থেকে। জাস্ট প্রশ্নটা একবার দেখে আসি যাতে আমাদের ভুল না হয়। দ্য বারবিকিউ উইল বি ক্যান্সেলড ইফ ইটস রেন, বারবিকিউটা ক্যান্সেল করা হবে যদি বৃষ্টি হয়। অ্যাডাল্ট ক্যান অ্যাটেন্ড, অ্যাডাল্টরা মানে প্রাপ্তবয়স্করা অ্যাটেন্ড করতে পারবে দ্য বারবিকিউ অ্যাট এনি টাইম, যে কোনো সময়, উইদাউট চার্জ, কোনো টাকা পয়সা ছাড়া। দুইটা প্রশ্ন মাথায় থাকলো, একটা হচ্ছে বৃষ্টি হলে বারবিকিউ ক্যান্সেল, আর একটা হচ্ছে বড় মানুষ যারা আছে, দ্য অ্যাডাল্টস যারা আছে, তারা টাকা পয়সা ছাড়া যে কোনো সময় এন্ট্রি নিতে পারবে, তাই তো? ওকে, চলো আমরা দেখি এবার কি করলাম এটা। এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন, the Saturday barbecue will start at 2 p.m. and continue until 10 p.m. with a barbecue castle for kids, bouncy castle for kids. The bouncy castle থাকবে। The barbecue will be held on uh, Palmer Field, একটা ফিল্ডে, ওটার নাম হচ্ছে এটা Palmer's Field, or in the town hall, অথবা হবে কোথায়? টাউন হলে if it's rain। ওকে, আমরা তো অ্যান্সার পেয়ে গেলাম। হয় এখানে হবে, এই ফিল্ডে হবে, নয়তো টাউন হলে হবে যদি বৃষ্টি হয়। তার মানে বৃষ্টি হলে এটা কি বন্ধ হচ্ছে? হচ্ছে না।
বৃষ্টির সময়ও এটা চলবে। দা টাউন হল ইফ ইটস রেন, যদি বৃষ্টি হয় তাহলে টাউন হলে হবে। ওকে ওয়েল, পরের প্রশ্নটা আমরা কি দেখেছিলাম যে উইদাউট টিকিট অ্যাডাল্টরা যে কোনো সময় প্রবেশ করতে পারবে। আমরা বুক your ticket now as they always sell out very quickly. Entry under 16 is free. তার মানে 16 বছরের ওদের জন্য ফ্রি, 16 বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি। অ্যাডাল্টস ক্যান কাম ফর ফ্রি আনটিল 6 p.m. তার মানে অ্যাডাল্টরা কি করতে পারবে, 6টা পর্যন্ত আসতে পারবে ফ্রি, তারপর থেকে তাদেরকে $5 করে দিতে হবে। দেখেন তাদেরকে কি করতে হচ্ছে, $5 করে দিতে হচ্ছে। অ্যাডাল্টস ক্যান কাম ফর ফ্রি আনটিল 6 p.m. অ্যান্ড পে $5 আফটার দ্যাট। তার মানে 6টা পর্যন্ত, 6 p.m. পর্যন্ত তারা ফ্রি আসতে পারবে, তারপরে আসলে তাদেরকে $6 করে, $5 করে দিতে হবে। আমরা এটাই দেখেছিলাম যে অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দ্য বারবিকিউ অ্যাট এনি টাইম উইদাউট চার্জ, তার মানে এটা ফলস। আর বারবিকিউটা কি হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে না, তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের ফলস। 12 নম্বরটা কি দেখি, অ্যামেচার মিউজিশিয়ানস উইল পারফর্ম ডিউরিং দ্য হোল অফ দ্য বারবিকিউ। তার মানে বারবিকিউ এর সময় অ্যামেচার মিউজিশিয়ানরা কি করবে, মিউজিক প্লে করবে। অ্যামেচার মিউজিশিয়ানরা মিউজিক প্লে করবে। আর একটা প্রশ্ন দেখি, সিটিং ইজ অ্যাভেলেবল ফর ওয়াচিং দ্য বোট রেস। সিটিং অ্যাভেলেবল থাকবে বোট রেস দেখার জন্য। তারপরে বোট রেস যেখানে বসে দেখতে হবে ওখানে অনেক জায়গা থাকবে। আর আগের 12 নম্বরটা কি বললাম যে অ্যামেচার মিউজিশিয়ানস যারা আছে, অ্যামেচার বলতে আপনাদের যারা খুব একটা ভালো বাজাতে পারে না, নতুন নিউবিস তারা। তো আওয়ার্স মিউজিক নিয়ে কোথায় বলা হয়েছে, দেয়ার উইল বি লাইভ মিউজিক, লাইভ মিউজিক হবে থ্রু আউট উইথ লোকাল অ্যামেচার ব্র্যান্ডস, লোকাল অ্যামেচার ব্র্যান্ডসদের সাথে মিউজিক প্লে করা হবে ইন দ্য আফটারনুন, আফটারনুনে, অ্যান্ড প্রফেশনাল মিউজিশিয়ানস ইন দ্য ইভিনিং। মানে প্রফেশনালরা কখন করবে, ইভিনিং এ পার্ট প্লে করবে, প্রফেশনালসরা ইভিনিং এ গান বাদ্য করবে। তাহলে তো আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম। অ্যামেচার মিউজিশিয়ানস উইল পারফর্ম ডিউরিং দ্য হোল, সব সময় বোঝাইছে, বাট আমরা কি দেখলাম যে অ্যামেচাররা কখন করছে, বিকালে, আর যারা প্রফেশনালস তারা সন্ধ্যায় করছে। ওকে ঠিক আছে, আমরা এটা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমরা 14 নম্বরটা পড়ে রাখি একবারে। পিপল অ্যাটেন্ডিং দ্য ফেস্টিভ্যাল উইল বি আস্কড টু ডোনেট সাম মানি। যারা ফেস্টিভ্যালে জয়েন করবে তাদেরকে জিজ্ঞেস করা হবে কিছু টাকা পয়সা পেমেন্ট করার জন্য, মানে ডোনেট করার জন্য। আমরা দুইটা প্রশ্ন পেয়ে গেছি যে সিটিং অ্যাভেলেবেল থাকবে বোর্ড শোতে, এবং কিছু টাকা পয়সা তাদেরকে ডোনেট করতে বলা হবে যারা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। চলেন আমরা এখান থেকে পড়ি। On Sunday, we are delighted to introduce an afternoon of boat race arranged by the Ripton Rowing Club. The spectator area by the bridge has plenty of room to stand. তার মানে আমরা এতটুকু দেখতে পেলাম যে প্লেন্টি অফ রুম থাকছে দাঁড়ানোর জন্য, অ্যান্ড চেয়ার দ্য বোট হোম, চেয়ার করার জন্য হচ্ছে যারা বোট হোম ওইগুলোকে, ইন অ্যাডিশন টু আ নাম্বার অফ বেঞ্চেস, এবং থাকছে কিছু বেঞ্চেসও, কিছু বেঞ্চও থাকছে ওইখানে। তার মানে দাঁড়ানোর জন্য, উল্লাস করার জন্য জায়গা থাকছে এবং তার সাথে কিছু বেঞ্চও থাকছে। তার অর্থ কিন্তু আমরা এটা বুঝতেই পারছি যে সিটিং ইজ অ্যাভেলেবল ফর ওয়াচিং দ্য বোট রেস, বসার জায়গা থাকছে। সিটিং বলতে বসার জায়গা বোঝাচ্ছে, দাঁড়ানোর জায়গাও থাকছে, যেহেতু বেঞ্চেস আছে বসতেও পারবে। সো এটা ট্রু। লাস্টের প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের কিছু টাকা পয়সা দিতে বলবে, ডোনেট করতে বলবে। দেখি তো এরকম কোনো কিছু লেখা আছে কিনা। দ্য উইনার্স অফ দ্য রেস উইল বি presented with trophies by the mayor of Ripton. All money raised by the festival will go to support the sports club in Ripton. এখানে দেখেন কোথাও কিন্তু বলে না এক্স্যাক্টলি যে যারা অ্যাটেন্ড করবে বা যারা আসবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হবে, তাদের কাছ থেকে কোনো কিছু টাকা পয়সা চাওয়া হবে, এরকম কোনো কিছু কিন্তু বলে নাই। ডোনেট করতে হবে এরকম কোনো কিছু লেখা নাই। আমরা পুরো প্যাসেজটাই প্রায় পড়ে ফেলেছি, কোথাও আমরা পাইনি। ওকে, আই গেস আমরা লাস্টের অ্যান্সারটা বুঝতে পারলাম, ইজি ছিল। তো আপনারা যেটা করবেন, এগুলো এগুলো অনেকই ইজি, তারপর অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। তো বারবার করলে, বারবার পড়ার একটা হ্যাবিট বিল্ড আপ করলে এগুলো খুব ইজি হয়ে যাবে। আই গেস আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড যেহেতু আমি একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে। আর ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।